আসসালামু আলাইকুম। আমি মাবুরিস লাইফস্টাইল থেকে চলে এসেছি আজকে একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। কেমন আছেন সবাই? চলুন তাহলে দেখে নিই আজকে আমি কি বানাতে যাচ্ছি। প্রথমে কড়াইতে ঘি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। ঘি হালকা গরম হয়ে গেলে একে একে আমি সমস্ত উপাদানগুলো মিলিয়ে দিব। প্রথমে আমি ঘিয়ের মধ্যে কাঠবাদাম দিয়ে দিয়েছি। যেহেতু কাঠবাদামটি একটু শক্ত হয়ে থাকে তাই এটি আমি আগে দিয়েছি। কাঠবাদাম হালকা ভাজা হয়ে গেলে আমি আরও 2 আইটেমের বাদাম এখানে অ্যাড করেছি, কাজু বাদাম, পেস্তা বাদাম। সমস্ত বাদামগুলো ঘিয়ের মধ্যে ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি চীনা বাদাম অ্যাড করে দিয়েছি। চীনা বাদামটা আমার আগে থেকে ভাজা ছিল তাই এটা আমি শেষে দিয়েছি। সব বাদামগুলো ভাজা হয়ে গেলে আমি একটি আলাদা পাত্রে তুলে নিচ্ছি। তারপরে দ্বিতীয় স্টেপ, এখানে আমি কড়াইতে প্রায় 250 গ্রামের মতো আজোয়া খেজুর নিয়েছি। খেজুরটি আগুনের আঁচে যখন হালকা গলতে শুরু করেছে 1 মুঠ সাদা চিনি আমি এখানে অ্যাড করেছি। আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন। যেহেতু আমি মিষ্টি বেশি একটি পছন্দ করি না তাই খেজুরের পরিমাণটা কম দিয়ে হালকা চিনি অ্যাড করে দিয়েছি। খেজুরের পেস্টের মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিয়েছি। খেজুর এবং বাদামগুলোকে আলতো হাতে মৃদু আঁচে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি এই ড্রাই ফ্রুটগুলোকে দিয়ে একটি নাড়ু বানাবো তাই মিশ্রণটা খুব সুন্দর হতে হবে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা সাদা তিল দিয়ে দিচ্ছি। যেহেতু তিলটি আমার আগে থেকে ভাজা ছিল তাই একেবারেই শেষ পর্যায়ে আমি এটিকে অ্যাড করেছি। খুব সুন্দর একটি অ্যারোমা পাবেন আপনারা। এখন খাবারটা হালকা ঠান্ডা হয়ে গেলে আমি একটি পাত্রে এটিকে ছড়িয়ে দিচ্ছি। যেহেতু আমি নাড়ুটাকে একটি গোল নাড়ু শেপ দিব তাই হালকা ঠান্ডা না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে আমি হাতে কিছুটা ঘি নিয়ে এটাকে নাড়ুর শেপ দিচ্ছি। আমি অনেক পরিমাণে বানিয়েছিলাম, আমাকে আমার মা এবং বোন হেল্প করছিল। সবাই মিলে ঝটপট নাড়ু বানিয়ে নিচ্ছিলাম। হেলদি অ্যান্ড টেস্টি অ্যান্ড লোভনীয় একটি খাবার, পরিবারের সবার সাথে এনজয় করতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই ডেজার্ট আইটেমটি। সবসময় মনে রাখবেন খাবার যেন সুস্বাস্থ্যকর হয়। এই খাবারটা আপনার বাচ্চার জন্য অনেকটা হেল্পফুল হবে। তারপরে আমরা সবাই মিলে সুন্দর গোল গোল নাড়ু বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয়। খাবারটা বানাতে একটু ঝামেলা মনে হলেও খেতে কিন্তু খুবই মজা। বাচ্চাদের তো চকলেটের বদলে আপনারা এটা দিতে পারেন, খুব পছন্দ করবে। আমার বাচ্চারা তো সেই পছন্দ করেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর নাড়ু তৈরি হয়ে গেছে। পরিশেষে ডেকোরেশনের জন্য আমি উপর থেকে কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খাবারটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকে কয়েক গুণ হেলদি এবং মজার। বাসার বাচ্চাদেরকে আপনারা এই খাবারটি ঝটপট তৈরি করে দিতে পারেন, সবাই অনেক পছন্দ করবে আশা করি। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে আপনারা সকলে আমার পেজে থাকুন। আল্লাহ হাফিজ।